নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আবারও প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন হাজার হাজার শিক্ষক ও চাকরিপ্রার্থী। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, নতুন সিলেবাসে কী পড়বেন, কোন বই দিয়ে পড়া শুরু করবেন, আর কিভাবে কম সময়ে এমনভাবে প্রস্তুতি নেবেন যাতে প্রথমবারেই সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। আজকের এই ভিডিওতে আমি বিষয়ভিত্তিক নতুন টেট সিলেবাস খুব সহজভাবে বুঝিয়ে দেব। জানাবো কোন বইগুলি পড়া সবথেকে উপকারী, কোন বিষয় আগে শেষ করবেন, কিভাবে একটি কার্যকর স্টাডি প্ল্যান তৈরি করবেন এবং প্রস্তুতির সময় সাধারণ ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবেন। আপনি যদি সত্যিই প্রাইমারি টেটে ভালো ফল করতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার প্রস্তুতিকে আরও সঠিক ও পরিকল্পিত করতে সাহায্য করবে। দেখুন, আপনাদেরকে সহজভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটি টেবিল তৈরি করে নিয়েছি। এই টেবিলটার মাধ্যমে আমি আপনাদের পুরো বিষয়টা আজকে সহজভাবে বুঝিয়ে দেব। প্রাইমারি টেট পরীক্ষায় 150টি এমসিকিউ কোশ্চেন থাকে, অর্থাৎ এখানে কোনো কোশ্চেনে ইলাবোরেশন থাকে না, প্রত্যেকটা কোশ্চেনই আপনার টিক মার্ক কোশ্চেন থাকে। 4টে অপশানের মধ্যে আপনাকে সঠিক অপশানটি বেছে নিতে হয়। এর জন্য দেখুন মোট নম্বর থাকে 150, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকে। পরীক্ষার জন্য সময় দেওয়া হয় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ আপনি এই টেট পরীক্ষার জন্য 2.5 ঘন্টা সময় পাবেন 150টা কোশ্চেনের অ্যান্সার করার জন্য, এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এবারে আসি বিষয়ভিত্তিক নাম্বার বিভাজনের ওপরে। এই 150 নাম্বার কীভাবে 5টা বিষয়ে ভাগ করা থাকে সেটা আমি আপনাদের বলে দিই। প্রথমত দেখুন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে থাকে 30 নম্বর। সেকেন্ড দেখুন, বাংলা ল্যাঙ্গুয়েজের ওপরে থাকে 30 নম্বর। থার্ড দেখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে থাকে 30 নাম্বার। এবং ফোর্থ দেখুন, ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কে থাকে 30 নাম্বার। এবং ফিফথ, এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিজ্ঞানের ওপরে 30 নাম্বার থাকে। এবারে আসি চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি, শিশু বিকাশ এবং শিক্ষণ পদ্ধতির ওপরে যে 30 নম্বর থাকে তার সিলেবাসে মূল টপিক কী কী থাকে। দেখুন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে শিশুর বিকাশ 6 থেকে 11 বছর, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব, মূল্যায়ন, শেখার তত্ত্ব, ইনক্লুসিভ এডুকেশন, শিক্ষণ পদ্ধতি ও কৌশল বিষয়বস্তুগুলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে থাকে। এর জন্য কি বই ফলো করবেন? দেখুন, এর জন্য আপনারা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের লেখা রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটা ফলো করতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় আগেই জানিয়ে রাখি, এই ভিডিওতে কিন্তু আমি কোনোরকম কোনো পাবলিকেশন বা কোনোরকম কোনো বইয়ের স্পন্সরশিপ করছি না। এখানে আমি আমার পছন্দ মতো কিছু বইয়ের কথা বলছি, কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো বই স্বাচ্ছন্দ্যে পড়তে পারেন। এবার দেখুন, সেকেন্ড বিষয় বাংলা। বাংলাতেও 30 নম্বর থাকে, এবং বাংলার মধ্যে ব্যাকরণ থাকে, শব্দভাণ্ডার থাকে, বোধগম্যতা থাকে, ভাষা শিক্ষণ পদ্ধতি থাকে। বাংলার জন্য আপনারা শ্রী বামনদেব চক্রবর্তীর লেখা বাংলা ব্যাকরণ বইটা ফলো করতে পারেন। এবারে দেখুন, থার্ড সাবজেক্ট ইংলিশ। এতেও 30 নম্বর থাকে। এই ইংলিশের মধ্যে গ্রামার থাকে, ভোকাবুলারি থাকে, রিডিং কম্প্রিহেনশন থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজি, এই বিষয়গুলো থাকে। দেখুন, ইংলিশের জন্য আপনারা পিকে দে সরকারের ইংলিশ গ্রামার বইটা ফলো করতে পারেন। এই বইটা ইংলিশ গ্রামারের ওপরে যথেষ্ট রেকগনাইজড একটা বই। এবার আসছি ফোর্থ সাবজেক্ট ম্যাথামেটিক্স। এতেও 30 নম্বর থাকে। ম্যাথামেটিক্সের মধ্যে সংখ্যা ও গণনা, ভগ্নাংশ, জ্যামিতি, পরিমাণ, সময় ও টাকা, ডেটা হ্যান্ডলিং, নৌকার গতিবেগ, গণিত ও শিক্ষণ পদ্ধতি, এইসব টপিকগুলো থাকে। এবং অঙ্কের জন্য আপনারা চঞ্চল ঘোষের লেখা নিমেষে অঙ্ক এই বইটা ফলো করতে পারেন। এবার আসছি 5 নাম্বার সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইভিএস। এর উপরেও 30 নাম্বার থাকে, এবং ইভিএসের মধ্যে পরিবেশ ও সমাজ, খাদ্য, জল, বাসস্থান, উদ্ভিদ ও প্রাণী, প্রাকৃতিক সম্পদ, ইভিএস শিক্ষণ পদ্ধতি, এইসব টপিকগুলো থাকে। পরিবেশের জন্য আপনারা আহেলি পাবলিশার্স থেকে প্রাথমিক শিক্ষায় পরিবেশ বিজ্ঞান শিক্ষণ এই বইটা ফলো করতে পারেন। এছাড়াও দেখুন, সমস্ত বিষয় একত্রেও বেশ কিছু পাবলিকেশন থেকে বই বের হয়। সেরকম বই যেমন দেখুন, প্রাইমারি টেট স্ক্যানার আহেলি পাবলিশার থেকে প্রকাশিত, টেট সংযোজনী পাঠ রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত, প্রাইমারি টেট তপতী পাবলিকেশন থেকে প্রকাশিত। এছাড়াও পারুল প্রকাশনীরও এরকম টেটের জন্য অনেক বই পাওয়া যায়। আপনাদের যে বইটা পছন্দ আপনারা সেই বইটাই ফলো করতে পারেন। এই বইগুলো জাস্ট একটা সাপোর্টিভ বই, এটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারবে। কিন্তু প্রস্তুতির মূল মন্ত্র যদি আপনাদের বলতে হয় তাহলে দেখুন, প্রথমত আপনারা
ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেগুলো পাঠ্য বই আছে, আমাদের সরকার থেকে প্রকাশিত যে পাঠ্য বইগুলো আছে, সেই পাঠ্য বইগুলোকে খুব ভালো করে পড়বেন। একদম খুঁটিয়ে এই পাঠ্য বইগুলো পড়বেন এবং নিয়মিত মক টেস্ট দেবেন। আর প্রিভিয়াস ইয়ার বা এর আগের বছরের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন। এই কয়েকটি বিষয় আপনারা মেনে চললেই ফার্স্ট অ্যাটেম্পটেই আপনাদের পরীক্ষা সফল হওয়ার সুযোগ অনেক গুণ বেড়ে যাবে। এটা আজকে আমি আপনাদের প্রাইমারি টেটের সিলেবাস এবং প্রাইমারি টেটের পরীক্ষা পদ্ধতি ও প্রাইমারি টেটের জন্য উপযুক্ত বইগুলো বললাম। আপনারা যদি চান নতুন সিলেবাস অনুযায়ী ঠিক কোন বই পড়বেন এবং কোন বিষয় আগে শেষ করবেন আর কিভাবে কম সময়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সফল হওয়ার সুযোগ বাড়াবেন, এই বিষয়ে আমি ভিডিও আনি, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে নেক্সট পার্ট বলে উল্লেখ করবেন। এছাড়াও আপনারা যারা সময়ের অভাবে টেটের জন্য প্রস্তুতি নিতে পারছেন না, তাদের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন এক একটা টপিক আলোচনা করে দিতে পারি, যেটা আপনারা শুধু শুনলেই আপনার সেই পড়াটা হয়ে যাবে। সেরকম ভিডিও চাইলে আপনারা রিডিং গাইড ভিডিও বলে কমেন্ট করুন, আমি আপনাদের জন্য প্রত্যেকটা বিষয় বুঝিয়ে এবং সেই টপিকটা পড়ে শুনিয়ে দেবো। আপনারা শুধু ভিডিওটা চালিয়ে শুনলেই আপনাদের পড়াটা হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমি আপার প্রাইমারি টেটের আলোচনা নিয়ে ফিরে আসছি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।